দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক জমিদার বাড়িটি। একসময় এলাকার ঐতিহ্য, ঐশ্বর্য এবং প্রভাবের প্রতীক হিসেবে পরিচিত এই স্থাপনাটি বর্তমানে ভগ্ন দশায় রয়েছে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে নির্মিত এই জমিদার বাড়িটি ব্রিটিশ শাসনামলে তৎকালীন প্রভাবশালী জমিদার রঘুনীকান্ত রাজকুমার সরকারের কাচারি বাড়ি হিসেবে ব্যবহৃত হতো। তিনি খাজনা আদায়ের পাশাপাশি শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময় থেকেই রতনপুর জমিদার বাড়িটি এই অঞ্চলের ঐতিহ্যের অন্যতম নিদর্শন হিসেবে পরিচিতি লাভ করে। 2 তলা বিশিষ্ট এই স্থাপনাটিতে ছিল প্রশস্ত দালান, সুউচ্চ স্তম্ভ এবং নান্দনিক কারুকাজ খচিত বারান্দা। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার পরিবারের সদস্যরা অন্যত্র চলে গেলে বাড়িটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা গিয়েছে, ছাদের একাধিক অংশ ধসে পড়েছে এবং দেয়াল ও কক্ষগুলো এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নেওয়া হলে জেলার গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক নিদর্শনটি হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই এলাকার ঐতিহ্য রয়েছে এই জমিদার বাড়িকে কেন্দ্র করে, কিন্তু আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি যে এই জমিদার বাড়িটি প্রায় ভেঙেই যাওয়ার উপক্রম হয়েছে, ভেঙেই গেছে, প্রায় ভগ্নদশা অবস্থা। এটিকে সংস্কার করা দরকার, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। একটি জমিদার বাড়ি হলো একটি এলাকার ইতিহাস। যদি জমিদার বাড়িটি হারিয়ে যায়, ভেঙে পড়ে, তাহলে সেই এলাকার ইতিহাস ধ্বংস হয়ে যায়। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর জমিদার বাড়িটি এখন সংরক্ষণের অপেক্ষায়। স্থানীয়দের দাবি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই ঐতিহ্যবাহী স্থাপনাটিকে সংরক্ষণ করলে ভবিষ্যৎ প্রজন্ম জেলার সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন সম্পর্কে জানার সুযোগ পাবে। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।